নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। বেশ কয়েকদিন ধরে খবর মাধ্যমে যে খবরটা নিয়ে তোলপাড় হয়েছে, যেমন এক দেশ এক ভোট সিলমোহর দিল মোদি মন্ত্রিসভা, আসছে নতুন বিল। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট বিল নিয়ে তৈরি কেন্দ্রীয় সরকার, সোমবার পেশ লোকসভায়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, মাথা ঝোঁকাবে না বাংলা, এক দেশ এক ভোট বিরোধিতায় বিরাট রণকৌশল। এই সমস্ত সংবাদ প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আজকের এই ভিডিওয় এই বিষয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। সোমবার লোকসভায় পেশ করা হবে এক দেশ এক ভোট বিল। বিলটি পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন কাম মেঘওয়াল। এরপর বিলটি জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হবে আলোচনার জন্য। দীর্ঘ আলোচনা এবং ঐক্যমত তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। বৃহস্পতিবার এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিয়েছে মোদি মন্ত্রিসভা। অধিবেশন চলাকালীন সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ এক ভোট সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিল। এক দেশ এক ভোট নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলো। তাদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা আছে, এই সরকারের আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে। দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভার ভোট বিভিন্ন সময়ে হয়ে থাকে, সুতরাং এক দেশ এক ভোট করতে গেলে বিধানসভার ভোট কোনো ক্ষেত্রে এগিয়ে আনতে হতে পারে, আবার কোনো রাজ্যের ক্ষেত্রে ভোট পিছিয়ে দিতে হতে পারে, যা কিন্তু খুব চরম সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। বহুদিন ধরেই এক দেশ এক ভোট এর পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের যুক্তি, এর ফলে নির্বাচন করার বিপুল খরচে রাশ টানা যাবে। যেমন সরকারের খরচ কমবে, তেমনি রাজনৈতিক দলগুলোরও খরচ কমবে। বারবার নির্বাচনের জন্য সরকারি কাজকর্ম, সরকারের উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যায়, থমকে যায়। একসঙ্গে ভোট হলে তা কমে যাবে। ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদেরও খাটুনি কমবে। একসঙ্গে বিধানসভা এবং লোকসভার ভোট হলে ভোটের হার বাড়তে পারে বলেও মনে করছেন অনেকে। রাজনৈতিক দলগুলিরও সারা বছর ভোট প্রচারে ঝক্কি না থাকায় মানুষের কাজে অনেক বেশি মনোনিবেশ করতে পারবে। সারা দেশ জুড়ে এক দেশ এক ভোট নিয়ে যে চর্চা চলছে এবং সোমবার যে বিল আসতে চলেছে লোকসভায়, তা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।